দিল্লির কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ হাই কমিশনে উগ্রবাদীদের বিক্ষোভ, হাই কমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে এক ভয়াবহ ও নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর অতি সুরক্ষিত কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে শনিবার রাতে উগ্র হিন্দুত্ববাদী একটি দল বিক্ষোভ করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল ৪ থেকে ৫টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে সরাসরি বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এ সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দেয় এবং কয়েকজন প্রকাশ্যে চিৎকার করে বলে, শালাকে গুলি করে মার, যা সরাসরি হত্যার হুমকির শামিল। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার পুরো সময় জুড়ে বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে। উগ্রবাদীদের প্রবেশে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি, এমনকি বিক্ষোভ চলাকালেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার সময় হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী তারা ছিলেন সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায়, কারণ হামলাকারীদের ঠেকাতে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, রাতের আধারে চাণক্যপুরীর মতো কঠোরভাবে নিয়ন্ত্রিত কূটনৈতিক এলাকায় কিভাবে এই উগ্রবাদীরা প্রবেশ করল তা বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে, কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই এলাকায় প্রবেশ কার্যত অসম্ভব। এ ঘটনায় ঢাকায় অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। সরকারের নীতি নির্ধারক সূত্র জানিয়েছে, আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে কঠোর কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এর মধ্যে দিল্লি ও আগরতলায় বাংলাদেশের ভিসা সার্ভিস সাময়িকভাবে বন্ধ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, অতীতেও বাংলাদেশ হাই কমিশনকে ঘিরে উত্তেজনার ঘটনা ঘটেছে। ২০০৪ সালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েনের সময় উগ্রবাদীরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ আগেই তাদের প্রতিহত করেছিল। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় উগ্রবাদীরা। বিশ্লেষকরা বলছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন ভারত বিরোধী মনোভাব তীব্র হচ্ছে, ঠিক সেই সময় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এই হামলা দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। ইতোমধ্যে ঢাকা ও দিল্লির মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব, সীমান্ত উত্তেজনা এবং ভারতের সংসদীয় কমিটির কড়া বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ভারতের সংসদীয় কমিটি সম্প্রতি মোদী সরকারকে বাংলাদেশ ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, ১৯৭১ সালের পর বাংলাদেশ নিয়ে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। এই প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।